যে সম্পর্কে আজকে আলোচনা, হযরত মূসা কালিমুল্লাহ এক সবার মধ্যে এরকম ভাষণ দিচ্ছে, এক সবার ভিতরে কথা বলতেছিলেন। তো এক লোক সবার থেকে দাঁড়ায়া হযরত মূসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করল, ও আল্লাহর নবী, হে মূসা কালিমুল্লাহ, এই জামানায় সবচেয়ে বড় জ্ঞানী কে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন শোনার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তা ফিকির করে দেখে, বর্তমান জামানায় তো সবচেয়ে বড় জ্ঞানী আমি, আমার থেকে বড় জ্ঞানী তো আর কোথাও দেখতেছি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক সেদিক চিন্তা না করিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়া দিল, সবচেয়ে বড় জ্ঞানী আমি। দুনিয়ার মুসলমান, আপনার আমার যে বিষয়টা বোঝা দরকার সেটা হচ্ছে নিজের বড়ত্ব নিজে প্রকাশ না করা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তর শুনিয়া একটু নারাজ। মজব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন। আজরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত মূসা কালিমুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন ওহী নিয়া। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়া মূসার দরবারে হাজির। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া বলে, আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই উত্তরে, আপনার এই উত্তরদাতায় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট নন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন, এই জামানার মধ্যে আপনার থেকে সবচেয়ে বড় জ্ঞানী, আপনার থেকে বেশি জ্ঞানী একজন আছে। যে ওহী আসলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওহী আসার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আর রব্বুল আলামিন, আমি আপনার সেই বান্দার দিদার পেতে চাই, আমি আপনার সেই বান্দা থেকে ইলম শিক্ষা করতে চাই, আমাকে সেই বান্দার সন্ধান দিন। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে এই সুযোগ দেওয়া হলো, তুমি একটি মাছ নিয়ে যাবা, একটি মাছ নিয়ে তুমি চলতে থাকবা। দুই সমুদ্রের মধ্যস্থলে স্থানে, দুই সমুদ্রের মিলন স্থানে তুমি সেই আমার বান্দাকে খুঁজিয়া পাইবা, এবং তোমার মাছটা যেখানে জীবিত হয়ে যাবে সেখানে তুমি আমার ওই বান্দাকে খুঁজে পাইবা। এই কথা শোনার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার এই বান্দাকে খুঁজে না পাবো। যদি আমার 1000 বছরও যায়, যদি আমার 100 বছরও যায়, আমি চলতেই থাকবো, চলতেই থাকবো। চলতে চলতে আমি তার দিদার না পাওয়া পর্যন্ত আমি চলতেই থাকবো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর সঙ্গী হযরত ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে চলতে লাগলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে চলতে প্রায় অনেক দূর অতিক্রম করে ফেলছেন, অনেক দূর হয়ে গেছে, চলার দীর্ঘ সফর হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইউশা ইবনে নুন ক্লান্ত হয়ে গেছে, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আমরা সফর করতে করতে ক্লান্ত হই কি হই না, কথা বলেন ঠিক কিনা? মনে করেন আমাদের কারো বাড়ি ঠাকুরগাঁও, ঢাকা থেকে ঠাকুরগাঁও যাইতে যাইতে সফর করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, বাসে বসে থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে যাই। ও দুনিয়ার মুসলমান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তো এরকম কোনো যানবাহন ছিল না, তখন গাড়ি ছিল না, তখন হুন্ডা ছিল না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ে হাঁটিয়া হাঁটিয়া সফর করতেছিলেন। তার সফরটা আমাদের সফর থেকে বেশি কষ্টকর। তার এই কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন চলতে চলতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উঁচু জায়গা পাইলেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই উঁচু জায়গা পাইলেন, পাথরে মাথা রাখিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ঘুমিয়ে পড়লেন, একটু শয়ন করলেন, একটু আরাম করার জন্য শুইলেন। শোয়ার সাথে সাথে সারাদিন ক্লান্ত, সারাদিন সফর করেছে, ক্লান্ত হয়ে গেছে, এই জন্য তার ঘুম চলে আসছে। ইউশা ইবনে নুনও ঘুমায় গেছে, দুজন ঘুমায় গেছে। ইতিমধ্যের মধ্যে তাদের যে মাছটা ছিল থলের ভিতরে, মাছটা জীবিত হয়ে বালির চর দিয়া সমুদ্র দিকে চলে যাচ্ছেন। এটা ইউশা ইবনে নুনের ঘুম ভাঙিয়া গেছে। খাদেম ইউশা ইবনে নুন, তার ঘুম ভাঙিয়া গেছে। তিনি দেখতেছে যে মাছটা জীবিত হয়ে নদীর দিকে, সাগরের দিকে চলে যাচ্ছেন। সাগরের দিকে যখন যাচ্ছেন, মাছ যখন সাগরের দিকে যায়, হযরত ইউশা ইবনে নুন তখন টের পায় ইউশা ইবনে নুনের ঘুম ভেঙে গেছে। ইউশা ইবনে নুন সব দেখতেছে, মাছ চলে যেতেছে। তখন তিনি আবার ঘুমায় পড়লেন এবং ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি আবার চলতে লাগলেন। তারা আবার সফর করতে লাগলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে সফর করতে করতে এমন এক পর্যায়ে গেছে, এমন পর্যায়ে যাওয়ার পর রাত শেষ হয়ে গেছে, পরের দিন সকাল হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা ইবনে নুনকে বলে, ও ইউশা ইবনে নুন, আমাদের সকালের নাস্তা হাজির করো, আমরা এখন নাস্তা খাবো। সফর করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, বলার সাথে সাথে ইউশা ইবনে নুন বললেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। কি কথা বলতে ভুলে গেছে বলো? বলতেছে, আমরা যখন ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে আমার হঠাৎ ঘুম ভাঙিয়ে গেছে। আমি দেখতেছি আমাদের তলে যে মাছ ছিল, সেই মাছ ছিল, মাছ থাকার পরে ওই মাছটা জীবিত হইয়া এবং বালুর চর দিয়া গেছে। যে চর দিয়া গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চরের ভিতরে বালির চর এবং সুরঙ্গের মতো বানায়া দিছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আমরা তো সেই মিলন স্থানটাই খুঁজতেছি, চলো আবার সফর করে সেখানে চলো। আবার সফর করে সেখানে আসে দেখে দূর থেকে দেখা যায় কে যেন চাদর মুড়ি দিয়া বসে আছে। দূর থেকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথেই যে ব্যক্তি ছিল তিনি বলতেছে, এই মরুভূমিতে সালাম দেওয়ার মতো তো কেউ নাই, কে সালাম দিল, কোথা থেকে? বলতেছে, কে আপনি, কোথা থেকে সালাম পেশ করলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আমি মুসা। এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি বললেন, আর ওই ব্যক্তি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি ছিল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুমি কি বনি ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। বলতেছে, আচ্ছা ঠিক আছে, ভালো, তুমি আমার কাছে কেন আসছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আমি আপনার কাছে আসছি আপনার থেকে কিছু সান্নিধ্য অর্জন করার জন্য, আপনার কাছ থেকে কিছু ইলম শিক্ষা করার জন্য, আপনার কাছে এই জন্য আসছি আমি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ওহে মুসা, আপনি তো আমার সাথে ধৈর্য করে থাকতে পারবেন না, আপনি ধৈর্যশীল হতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, না না, আমি ধৈর্য ধারণ করে থাকতে পারবো, ইনশাআল্লাহ সবর করতে পারবো। এই কথা যখন বারবার বললেন, পরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই শর্তে তার সফর সঙ্গী করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের পার দিয়া চলতেছেন। যখন চলতে চলতে সাগরের পার দিয়ে চলতেছেন, চলতে চলতে এমন এক পর্যায়ে চলে গেছেন, দেখতেছে দূর থেকে একটা নৌকা দেখা যায়, সেই নৌকা পারে ভিড়তেছে। মাঝিয়ালাকে যখন ডাকা হয়েছে, মাঝিয়ালা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চিনে ফেলেছে।